দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই মহত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই মহত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আসতে চলেছে তা নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা আরও দুভাবে লাভবান হবেন। প্রথমত, এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্বে আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্য মহা উপায়, এবং সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে আপনারা আপনাদের গোল্ডেন পিরিয়ডকে আপনাদের জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। আমার এই আলোচনা পুরোটাই আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসছে, কিন্তু এই গোল্ডেন পিরিয়ড আসার আগে তার জন্য আপনাদের মানসিক দিক থেকে নিজেদেরকে তৈরি থাকতে হবে। আপনি যখন আপনার জীবনে যে কোনো বিষয়ের ওপর ভীষণ পজিটিভ থাকেন, যে কোনো জিনিস আপনার কাছে চলে আসতে শুরু করে। আপনার চিন্তাভাবনা, আপনার কাজ, সমস্ত কিছু যখন পজিটিভ থাকে তখন আপনার চারপাশের পরিবেশও ভীষণ পজিটিভ হয়ে যায় এবং আপনার নবগ্রহ পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে। কিন্তু আপনি যখন নেগেটিভ হবেন না, তখন আপনার চিন্তাভাবনাও নেগেটিভ হয়ে যাবে। আপনার মধ্যে ওভার থিঙ্কিং চলে আসবে, এর ফলে আপনার মধ্যে অ্যাংজাইটি আসবে, আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন। আজকাল প্রচুর মানুষকে দেখেছি, তাদের এই নেগেটিভ চিন্তাভাবনার জন্য শুধু নিজের নয়, তার আশপাশের পরিবেশকেও পর্যন্ত নেগেটিভ করে ফেলে। তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন ভীষণভাবে বেড়ে গেছে এবং এই কারণে গ্রহদের ফলও নেগেটিভ হয়ে যায়। আবার যখন গ্রহরা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে, তারা নিজেরাই ফিল করতে পারে না যে তাদের জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আসছে। তাই প্রথমেই আপনি পজিটিভ হয়ে যান এবং পজিটিভ চিন্তা নিয়ে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখুন। মকর রাশির শনির 7.5 অন্তিম চরণ চলছে, তার কি প্রভাব থাকবে, অথবা যে কষ্ট বা সমস্যা মকর রাশির লগ্ন বা জাতক জাতিকাদের জীবনে চলছে, সেটা শারীরিক দিক থেকে হতে পারে, কেরিয়ার, অথবা যে সংঘর্ষ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে চলছে সেটা নিয়ে আমি আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি 12 বছর বাদে পঞ্চম স্থানে প্রবেশ করতে চলেছে 1 মে 2024। এতদিন পর্যন্ত বৃহস্পতি মেষ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ স্থানে অবস্থান করছিল। পুরাণে বলা আছে, পঞ্চমে গোচরা জীবা সর্বকার্য সিদ্ধিদায়কা, অর্থাৎ ত্রিকোণ স্থানে বৃহস্পতি সবসময় শুভ ফল দান করেন, সব কাজকে পূরণ করার শক্তি রাখে। বৃহস্পতির পঞ্চমে গোচর মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক কথায় বলা যায় বরদান স্বরূপ। সুতরাং এই যোগ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্যে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ ভাগ্যস্থান, সপ্তম দৃষ্টি একাদশ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশি বা সফলতার স্থান, এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ মকর রাশির ওপরই পড়বে। আর এই বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় সবসময় অমৃতের সমান। রাশিচক্রের 10ম রাশি হল মকর রাশি। পঞ্চম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে 1 মে বৃহস্পতি ট্রানজিট করবে। পঞ্চম স্থান বিদ্যা, সন্তান, প্রেম, বুদ্ধি, রোগ মুক্তি প্রভৃতিকে নির্দেশ করে। মকর রাশি বা লগ্ন থেকে তৃতীয় অর্থাৎ মীন এবং দ্বাদশ অর্থাৎ ধনু রাশির অধিপতি বৃহস্পতি পঞ্চম স্থানে প্রবেশ করবে। এই যোগ আপনাদের
সন্তানের জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি নিজে সন্তানকারক গ্রহ। যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর আপনার সন্তানের মধ্যে জ্ঞানের বৃদ্ধি ঘটাবে, তাদের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে, তাদের যে কোনো ক্ষেত্রে বাস্তববাদী করে তুলবে। বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবের অধিপতি, সেক্ষেত্রে আপনার সন্তানের ইমিউন পাওয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, যেমন ঠিক করে না খাওয়া, শরীরের দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হওয়া, কিংবা নিজের মর্জি মতো কাজ করা, অথবা তাদের অ্যাটিটিউডের পরিবর্তন আসা, এই সমস্ত কিছু আপনার সন্তানের মধ্যে দেখা যেতে পারে। আর যাদের এখনও সন্তান হয়নি, সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই যোগ অত্যন্ত শুভ। এই যোগকে সন্তানকারী যোগ হিসাবে বলা হয়। মকর রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, 12 বছর বাদে বৃহস্পতি পঞ্চম স্থানে প্রবেশ বিদ্যাক্ষেত্রেও গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, সেই সাথে রিসার্চ ওয়ার্ক বা পিএইচডি, এই সমস্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। সেই সাথে বলবো, বৃষ রাশি যেহেতু বৃহস্পতি শত্রুক্ষেত্র কিন্তু ত্রিকোণ স্থান, তাই কোথাও কোনো অ্যাডমিশন বা কোনো পরিবর্তন করার ক্ষেত্রে কিছুটা লেট হলেও আলটিমেটলি কিন্তু খুব বড় সাকসেস নিয়ে আসবে। শিক্ষা এবং কেরিয়ারের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট প্রাপ্তি করাবে। সেই সাথে যারা বই লিখছে কিংবা নিয়মিত ব্লগ লেখেন, তাদের ক্ষেত্রেও বৃহস্পতি এই বছর তাদের বই লেখাকে কমপ্লিট করতে যেমন সাহায্য করবে, তেমনি ব্লগের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতা দেবে। কোনো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনলাইনে কোনো ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে কোনো কিছু শেখার আগ্রহ ভীষণভাবে বৃদ্ধি পাবে, কারণ বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক গ্রহ। পঞ্চম স্থান শখ পূরণের স্থান। একদিকে আপনার বহুদিনের মনের ইচ্ছে বা শখ পূরণ হবে, তেমনি বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক জ্ঞানের দিকেও নিয়ে যাবে। সেই সাথে পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে, তাই বৃহস্পতির এই পঞ্চম স্থানে অবস্থান আপনাদের প্রেম রিলেশনের কে অত্যন্ত মধুর করে তুলবে। সেই সাথে যাদের দীর্ঘদিন ধরে রিলেশন নিয়ে সমস্যা চলছিল কিংবা ব্রেকআপ হয়ে গেছিল অথবা কথাবার্তা বন্ধ হয়ে গেছে, বৃহস্পতি আপনাদের সেই সম্পর্ককে ঠিক করাবে। যাদের জীবনে বর্তমানে প্রেম নেই, তাদের ক্ষেত্রেও প্রেমের প্রপোজাল নিয়ে আসবে। সেই সাথে নৃত্যকলা, গান, এই সবের প্রতি আপনার রুচি বৃদ্ধি পাবে, এবং যারা এই কর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা নিয়ে আসবে এবং খুব বড় ধরনের যোগাযোগ তৈরি করাবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নবম ভাবের ওপর পড়বে, অর্থাৎ কন্যা রাশিতে। নবম স্থান ভাগ্য, পিতা, গুরু, বিদেশি ব্যক্তির সাথে সম্পর্ক, বিদেশ সংক্রান্ত কাজকর্ম, উচ্চশিক্ষা প্রভৃতিকে নির্দেশ করে, এবং বৃহস্পতি নিজেই ভাগ্যকারক গ্রহ। ফলে আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। এতদিন পর্যন্ত বৃহস্পতি আপনার চতুর্থ স্থানের থেকে অষ্টম এবং দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছিল, ফলে আপনার যে কোনো কাজ প্রচুর পরিমাণে দেরি করাচ্ছিল, ভাগ্যের ক্ষেত্রে বাধা আসছিল। সেই সাথে অষ্টম এবং দ্বাদশ এই দুটোকে ত্রিকভাবে দৃষ্টি দিচ্ছিল। সেই সাথে অষ্টম এবং দ্বাদশ এই দুই ত্রিকভাবেও দৃষ্টি দিচ্ছিল, যা আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসছিল। কিন্তু বর্তমানে 1 মে 2024 যখন ভাগ্যস্থানের ওপর দৃষ্টি পড়বে, তখন আপনার ভাগ্যের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে। সেই সাথে নবম স্থান পিতৃস্থান, যা আপনার বাবার নিজের ক্ষেত্রে উন্নতি আসবে, তেমনি বাবার সাথে সম্পর্ককে অত্যন্ত ভালো করবে এবং বাবার দ্বারা সহযোগিতা আপনার প্রাপ্ত হবে। সেই সাথে আপনার ট্রাভেলিং বা যোগাযোগের মাধ্যমে আপনার জীবনে লাভ হবে, কিংবা বিদেশ সম্বন্ধীয় কোনো কাজ আপনার সফলতা প্রাপ্তি করাবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়বে। একাদশ স্থান সফলতার জায়গা, প্রফিটের স্থান বা লাভ ভাব। বৃহস্পতির এই দৃষ্টি স্বাভাবিকভাবে প্রফিট নিয়ে আসবে এবং যে কোনো কাজে আপনার সফলতা আনবে। কর্মক্ষেত্রে আপনার খুব বড় প্রমোশন আসবে। 12 বছর বাদে বৃহস্পতি যখন আপনার একাদশ স্থানে প্রবেশ করছে, তার মানে আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে বড় সফলতা নিয়ে আসতে চলেছে। কারণ প্রথমত বৃহস্পতির দৃষ্টিকে অমৃত বলা হয়, তার উপর বৃহস্পতির মিত্র স্থান হচ্ছে বৃশ্চিক রাশি এবং মঙ্গল দুজনেই। তাই এই সময় বৃহস্পতি আপনাকে এমন কোনো ইনভেস্টমেন্ট করাবে, সেটা শেয়ার,
প্রপার্টি বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যার দ্বারা আপনার জীবনে প্রচুর লাভ নিয়ে আসবে। বৃহস্পতির নবম দৃষ্টি মকর অর্থাৎ প্রথম ভাবের ওপর পড়বে, সাথে আপনার শনির 7.5 তৃতীয় চরণ চলছে, ফলে আপনার খাওয়া দাওয়া এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে নজর দিতে হবে। যে কোনো রকম বদ অভ্যাস, নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে। ফলে এই সময় আপনাকে নিয়মিত যোগা এবং মেডিটেশন করে আপনার মনকে কন্ট্রোল রাখতে হবে। তবে যখনই বৃহস্পতি প্রথম ভাবের ওপর দৃষ্টি দেয় তখন সে কোনো না কোনো অ্যাচিভমেন্টকে প্রাপ্ত করায়, মনের মধ্যে খুশি নিয়ে আসে। যেমন অনেকের মধ্যে বর্তমান সিচুয়েশন নিয়ে ভীষণ স্ট্রেস থাকে, অতীতের বিষয়ে চিন্তা করে ডিপ্রেশন তৈরি করে, আবার ফিউচারের ব্যাপারে চিন্তা করে অ্যাংজাইটি চলে আসে। এক্ষেত্রে বৃহস্পতির এই দৃষ্টি আপনার মধ্যে স্ট্রেস দূর করাবে, আপনাকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে এসে আপনার জীবনকে বর্তমানের ক্ষেত্রে কাজে লাগাতে সাহায্য করবে। এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি আপনাকে অ্যাংজাইটি থেকে বার করে নিয়ে আসবে এবং আপনার লাইফকে ব্যালেন্স করবে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম সেটা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা এবং সেই ইন্ডিভিজুয়াল জন্মছকে আপনাদের রাশি বা লগ্নের অবস্থান, নবগ্রহের অবস্থান, সেখানে বৃহস্পতির অবস্থান, এই কোনো কিছু কিংবা আপনার হাত অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতেই আপনার সম্পর্কে আরও নিখুঁত প্রেডিকশন আমি দিতে পারতাম, যেটা আপনার গোল্ডেন পিরিয়ডের ক্ষেত্রে আরও নিখুঁত ফল আপনারা জানতে পারতেন। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে মকর রাশির ওপর বৃহস্পতির কততম দৃষ্টি পড়বে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার তরফ থেকে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে চলে আসবো আপনারা কি মহা উপায় পালন করবেন যাতে গোল্ডেন পিরিয়ডকে আপনারা আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন। প্রতিদিন শনিদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করুন যতদিন পর্যন্ত শনির 7.5 চলছে। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্চরায় নমঃ। সেই সাথে 108 বার বৃহস্পতির মন্ত্র জপ করুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ বৃহস্পতায় নমঃ। এবং এর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে একটা জবা ফুল দিয়ে ভগবান গণেশের পুজো দিন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।